কলে দুই বৃদ্ধ শুয়ে রয়েছে। এই দৃশ্য দেখে নারদ মুনির মনে চিন্তা হলো যে যুবতী নারী বাকে, আর এই যে তার কোলে দুই বৃদ্ধ বসে রয়েছে, এই দুই বৃদ্ধই বাকে, আর এই যে যুবতী নারী আর সেই বৃদ্ধদেরকে এই যে দাসীগণ সেবা করছে, এই দাসীগণই বাকি। এইসব দৃশ্য দেখে নারদ মুনির মনে কৌতূহল জাগলো। সে তার দিকে অগ্রসর হলেন যে কে এই সিদ্ধা। যখনই সে এই চিন্তা করতে লাগলেন যে কে সিদ্ধা, ছেলেদেরকে শান্ত করবে। যখনই মহারাজ এদেরকে তার থেকে অগ্রসর হতে গিয়েছে, আবার নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে এটা তো কলিকাল, আর এই কলিকালে যদি কারোর উপকার করতে যায় তো উপকারের মতো শুধু ঠেলা খেতে হয়। যদি আমি তাকে জিজ্ঞাসা করতে গেলাম কেন কাঁদছো, কিসের জন্য কাঁদছো, সে যদি বলে যায় বাবা যে তোমার কি, আমি কাঁদছি না, নারদ মুনি এটা দেখে সেখান থেকে বেরিয়ে আসতে চাইল। কিন্তু যখনই নারদ মুনি সেখান থেকে আসতে শুরু করেছে, তখনই সেই সিদ্ধা রাখতে শুরু করলেন ভোষাদুক্ষণম তিষ্ঠা মচ্চিন্তামপনাশায় দর্শনম তব লোকেশ সর্বদা গহরঃ পরমম। দাঁড়ান দাঁড়ান মুনিবর, কোথায় যাচ্ছেন? আপনাকে দেখে আমার মনের মধ্যে শান্তি আসছে। কে আপনি? হে প্রভু, কৃপা করে এখানে কিছুক্ষণ দাঁড়ান, আপনাকে দেখছি আমার মনের ভিতরে শান্তি প্রবেশ করছে। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র করহ এই তব গুণ। এটা হলো বৈষ্ণবের গুণ। যাকে দর্শন করে মনের মধ্যে পবিত্রতা আসে, যাকে দর্শন করে ভক্তি জাগ্রত হয়, সেই হলো পর বৈষ্ণব। গঙ্গায় স্নান করলে পরে পাবন হবে, কিন্তু যখনই বৈষ্ণবকে দর্শন করবেন সাক্ষাৎ ভগবানকে দর্শন করবেন। এইসব দৃশ্য দেখে নারদ মুনি সেখানে দাঁড়ালেন। হে সিদ্ধা, কে তুমি? কি তোমার পরিচয়? কোথায় থেকে তুমি এসেছো? আর এই দুই বৃদ্ধই বাকি, কৃপা করে আমাকে বলো। শ্রী নারদ মুনিকে ভক্তি তিনি তার পরিচয় দিলেন। অহম ভক্তির ইতি খ্যাতা ইমামো তনয়ো মতে জ্ঞান বৈরাগ্য নামানো কালয়োগেন জয় জয়। হে সিদ্ধা, অহম ভক্তির ইতি খ্যাতা, আমি হলুম স্বয়ং ভক্তি। অহম ভক্তির ইতি খ্যাতা ইমামো তনয়ো মতে কাল যোগে জর্জরে। আর আমার এই যে দুই পুত্র কোলে রয়েছে, এরা হলো জ্ঞান আর বৈরাগ্য। আর এই যে দাসীগণকে দেখছেন, এই দাসীগণ হলো গঙ্গা, যমুনা, নর্মদা, সরস্বতী সকল নদীগণ। তার জন্য আমি কাঁদছি। এই বৃদ্ধগণ আমার পুত্র। নারদ মুনি তো মাথায় হাত দিয়েছে। কি বলছেন? এই বৃদ্ধ আপনার পুত্র? আমি তো জানতাম যে সন্তান যুবক হয় আর মায়েরা বৃদ্ধ হয়। এখানে তো তার উল্টো দেখছি। এখানে মা যুবতী রয়েছে আর তার সন্তানগুলো বৃদ্ধ রয়েছে। প্রভু, এটা হলো কলিকাল, আর এই কলিকালে সবকিছুর উল্টো উল্টো চায়। এইসব দৃশ্য আর আমি দেখতে পাচ্ছি না। হে ভক্তি দেবী, তোমার এইরকম দশা কিভাবে হলো? তা করে আমাকে বলো। वृद्धं कर्णाटके गते कुचित कुचित महाराष्ट्रे गुर्जरे जीर्णतांगते। আমার দ্রাবিড় দেশে উৎপন্ন হলাম। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হলাম। মহারাষ্ট্রে আমার দুই পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। আর যখনই আমি গুজরাটে প্রবেশ করেছি, গুজরাটে প্রবেশ করতে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার দুই পুত্র বৃদ্ধ হয়ে গেল। তার জন্য আমার মনও ক্ষুণ্ণ হয়ে গেল।
এত আমরা জর্জর শরীর হয়ে গেল যে বেঁচে থাকাও মুশকিল। আমি মনে মনে চিন্তা করলাম যদি মরতেই হয় তো আমি বৃন্দাবনে গিয়ে মরবো, এখানে কেন মরবো? তার জন্য আমি অনেক কষ্টে বৃন্দাবনে প্রবেশ করেছি। আর যখন আমি বৃন্দাবনে প্রবেশ করলাম, আর বৃন্দাবনে প্রবেশ করতেই বৃন্দাবন পুনঃপ্রাপ্য নবীনৈব স্বরূপিণী, যখন আমি বৃন্দাবনে প্রবেশ করেছি তখন আমি যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার দুই বৃদ্ধ তারা নারদমুনি বৃন্দাবনের এই করুণ কথা শুনে নারদমুনি নৃত্য করতে লেগেছে। বাবা বাবা, বৃন্দাবনের এত মহিমা যে যেখানে স্বয়ং ভক্তি দেবী প্রত্যেক দিন নৃত্য করে। মা, এই কলিকালে ভক্তির খরিদ্দার আছে, কিন্তু জ্ঞান আর বৈরাগ্যের কোন খরিদ্দার নেই। বৃন্দাবনের মধ্যে ভক্ত আছে, কিন্তু যার জ্ঞান আছে, যার বৈরাগ্য আছে, সে বৃন্দাবনে আসতে পারে না। যার মধ্যে ভক্তি আছে, উদ্ধব বৃন্দাবনের মধ্যে জ্ঞানীবান হয়ে এসেছিল, শেষে তাকে ভক্তি করে ছাড়ল। এই জন্য বৃন্দাবনে কেউ জ্ঞানী হয়ে যাবেন না যে আমি এই জানি সেই জানি ওই জানি। বৃন্দাবনে সদা সর্বদা ভক্ত হয়ে যেতে হয়। এই জন্য ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ। এবার মহারাজ ভক্তি দেবী যখনই বৃন্দাবনে প্রবেশ করেছি তখনই আমার এই দশা, আমি যুবতী হয়ে গেলাম। নারদ বলছে এটা তো কলিকাল, এই কলিকালে এইরকমই হয়। হে ভক্তি, তোমার এই দশার কারণ শুধুমাত্র কলি। নারদ মুনিকে ভক্তি দেবী জিজ্ঞাসা করলেন, যদি কলি কারণ হয় তো ভগবান এই কলিকে থাকতে জায়গা কেন দিলেন? কলি যদি এত খারাপ, এত যদি বদমাইশ, এই কলিকে স্থান কেন দিলেন, কিসের জন্য দিলেন? নারদ মুনি বলছেন, এই কলিকাল খারাপ হতে পারে, এই কলির কালের মধ্যে কোনো ধর্মকর্ম হয় না ঠিকই, কিন্তু এই কলিকালের মধ্যে একটা জিনিস ভালো রয়েছে। কি বলছে? কলিকুয়ালে শুধু ভগবানের নামেই উদ্ধার হয়ে যায়। কলিযুগ কে বলে নাম আধার, নরে উতরহি পার। কলিযুগে শুধু একমাত্র যে নামকে আশ্রয় করতে পেরেছে সেই জগৎ সংসার থেকে উদ্ধার পেয়ে গেছে। তার জন্য সত্য যুগে যে ফল ধ্যান করে হতো, ত্রেতাকালে যে ফল যজ্ঞ করে হতো, দাপর যুগে যে ফল পূজা করে হতো, কলিকালে একমাত্র ভগবানের নাম করে সেই ফল হয়। রাধে রাধে বললাম, কলিকালে একমাত্র ভগবানের নামে সেই ফল লাভ হয়। দিব্য কলির চরিত্র শ্রবণ করিয়েছেন যে কলিকাল কেমন হবে। এই কলিকাল কেমন হবে? ব্রাহ্মণকে শূদ্র মাঝ রাস্তায় দাঁড় করিয়ে প্রশ্ন করবে যে তুমি ব্রাহ্মণ, তোমার কাছে কি প্রমাণ রয়েছে? এটা কলিকালের অবস্থা হবে যে ব্রাহ্মণ যে তুমি, তোমার কি লক্ষণ রয়েছে? কলিকালের মধ্যে কেশ বড় হবে, দাড়ি বড় রাখবে। মহারাজ, কলিকালের জীব হিংসা করবে, কলিকালের জীবের মধ্যে সততা নষ্ট হয়ে যাবে। কলিকালের মানুষেরা সন্তানকে এত স্নেহ করবে যে সেই স্নেহের কারণে সন্তান মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসবে। এইসব দৃশ্য দেখে নারদ মুনির চিন্তা হয়ে গেল। ভক্তিদেবী ভয়ভীত হয়ে গেলেন যে এত খারাপ কলিকাল, আর যে মায়েরা বৃদ্ধাশ্রমে রয়েছে তার কারণ কে? সন্তান। সন্তান নয়, আমরা নিজেরা। কারণ সন্তান যখন একটু বড় হলো, বুঝতে শিখলো কে মা কে বাবা কে, এইসব যখন সে জানতে শিখলো, তখন তাকে আমরা কোথায় পাঠালাম? হোস্টেলে। কোথায় পাঠিয়েছি? হোস্টেলে, মা বাবার থেকে দূরে। ছেলে তো জেনে গেল যে মা বাবা আমাকে দূরে রাখলো, অর্থাৎ মা বাবার কাছে কখনো থাকতে নেই। যখন মা বাবা বৃদ্ধ হলো, ছেলেও সেই টেকনিকটাকে উল্টো করে দিল যে মা বাবা আমাকে ছোটবেলায় হোস্টেলে রেখেছে, আমি মা বাবাকে বড়বেলায় বৃদ্ধাশ্রমে রাখবো। ঘরে থেকে মহারাজ
তাকে ধর্মের শিক্ষা দেন, তাকে রামচরিত্র মানসের জ্ঞান দেন। কারণ যতক্ষণ না তাকে ধর্মের জ্ঞান না থাকবে, গীতার জ্ঞান না থাকবে, ততদিন এই বৃদ্ধাশ্রম চলতে থাকবে। নিজের সন্তানকে শিক্ষা দিতে পারেন নেই, কিন্তু নিজের থেকে দূর করেও কোনো লাভ নেই। সন্তানকে যখন আপনি হোস্টেলে পাঠিয়ে দিলেন, সে তো মায়ের মমতাকে জানলো না, মায়ের সঙ্গে যে একটা আন্তরিকতা সেটা নষ্ট হয়ে যায়, সেটা একা একা রইতে রইতে সবকিছু শিখে যায়। তার আর মা বাবার থেকে কোনো কিছু যায় নাই। মহারাজ ছোট থেকে 18 বছর পর্যন্ত হোস্টেলে রইল, তারপরে মহারাজ কিছুদিন ঘর হলো, 20 বছরে কোনো চাকরি পেয়ে গেল, বিয়ে হলো, বউকে নিয়ে কোথাও সেটেল হলো। এটাই তো হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? আমরা নিজের সন্তানকে ঠিক মতন শিক্ষা দিচ্ছি। যতক্ষণ না নিজের সন্তানকে ঠিক মতন শিক্ষা দেবে, ততক্ষণ সন্তান ঠিক হবে না। এবার নারদ মুনি যখন সমস্ত কলির শিক্ষা দিয়েছে, কলির কথা বলেছে, ভক্তি দেবী ভয়ভীত হলো যে কেন রাখতে দিল, দিব্য নাম মহিমা শ্রবণ করিয়েছেন। নারদ মুনি ভক্তি দেবীকে বললেন, ভক্তি দেবী কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি জ্ঞান বৈরাগ্যকে এখন জাগ্রত করছি। মহারাজ জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত শুরু করলো। কি করলেন? জ্ঞান বৈরাগ্যকে দিব্য কথা শ্রবণ করাতে লাগলেন। গীতা পাঠ, রাম কথা, এইসব কথা শ্রবণ করায়। যতক্ষণ কথা চলে ততক্ষণ তারা উঠে বসে, কথাও শেষ, তারা আবার ঘুমিয়ে পড়ে। নারদ মুনি কোনো কিছুই বুঝতে পারলেন না, কেন ঘুমিয়ে পড়ছে, কিসের জন্য পড়ছে। তৎক্ষণাৎ আকাশ থেকে দৈববাণী হলো, শোনো নারদ, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, তোমার মনের গ্লানি দূর হয়ে যাবে। যখন এই কথা সে শুনতে পেয়েছে, নারদ মুনি সেখান থেকে প্রস্থান করতে লেগেছে। নারদ মুনি যাকে দেখতে পায় তাকেই বলে, কিভাবে ভক্তি নারদ এইভাবে জ্ঞান বৈরাগ্যের উদ্ধার। কিন্তু